আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইত্তিবাউস সালাফাস সালেহ, সব সময় সালাফে সালেহিনের মানহাজকে শক্ত করে ধরে রাখতে হবে। এটা কিন্তু সাহাবের থাকার বড় একটা উপায়। আজকে আমরা সালাফদের মানহাজ থেকে এদিক সেদিক সরে যাই। ঝড় তুফান আসলে জোরে ধাক্কা দিলে সালাফদের মানহাজ থেকে চলে যায়। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, ওয়াজ মাহফিলে গেলে সালাফদের মানহাজ হলো তুমি আলোচনা করবা আকীদার উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে। এটাই ছিল যুগে যুগে সালাফদের মানহাজ। কিন্তু আমরা ওয়াজ মাহফিলে গেলে যখন আকীদার আলোচনা শুরু করি, মানুষ আস্তে আস্তে উঠে যায়। তারপরে যখন দেখি যে শিরকের আলোচনা করতেছি, মানুষ আস্তে আস্তে উঠতেছে, আস্তে আস্তে মাঠ খালি হইতেছে। কিন্তু যখন আমি সুর দিয়ে কিচ্ছা কাহিনী গল্প গুজব বলা শুরু করি, মানুষ চারিদিক থেকে এসে দলে দলে বসে। কঠিন এক ফিতনা। এই সময় কিন্তু সবাই ওই সালাফদের মানহাজের উপরে স্থির থাকতে পারে না। কয় মিয়া আকীদার আলোচনা করে কি করবো, মানুষও তো থাকে না। সুতরাং অন্য আলোচনায় চলে যায় যে অন্য আলোচনা করলে মানুষ আসবে, মানুষ জমাইতে হবে, মানুষ বসাইতে হবে। তাহলে এই জায়গায় আপনার সালাফদের মানহাজের উপরে টিকে থাকা অনেক কঠিন। যে আমার শ্রোতা একটাও না থাক, তো আমি আকীদার বয়ান করব, তাও আমি তাওহীদের বয়ান করব, শিরকের বিরুদ্ধে বয়ান করব, বিদআতের বিরুদ্ধে বয়ান করব। এই ইস্তেকামত সালাফদের উপর যদি মানহাজকে কেউ শক্ত করে না ধরে, তো সে সঠিক দিনের উপর ইস্তেকামত থাকতে পারবে না। এই জন্য ইমাম আউজাই রাহমাহুল্লাহ সবসময় বলতেন, ইসবির নাফসাকা আলা সুন্নাহ। এই উম্মতের মানুষেরা শুনো, আমি আউজাই বলতেছি, সুন্নতের উপরে নিজেদেরকে সবর রাখো, ইস্তেকামত রাখো। কিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফে সালেহিন যেখানে থামে গেছে তুমি সেখানে থেমে যাও। ওয়াকুল বিমা ক্বালু, সালাফে সালেহিন যতটুকু বলছেন এতটুকু বলো, এর বাইরে আর বলিও না, থেমে যাও। আর ওয়াসলুক সাবিলাকা সালাফিস সালেহ, তোমার রাস্তাটা, তরিকাটা সালাফে সালেহিনদের সাথে লাগাই দাও। এটাই তোমার দ্বীনের উপরে অটল থাকার জন্য সহায়ক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহাদাক। তুমি যদি হকের উপরে একজন থাকো, একজনেই এক জামাত। আমরা কই আরে জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে, এই লোকটা বেশি মানুষের সাথে থাকলে, দলের সাথে থাকলে জামাতে আছে, দলে নাই, জামাত থেকে বিচ্যুত হয়ে গেছে। আর লোকটা একা একা চলে গেছে, আলাদা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন, জামাত তাকেই বলে মা ওয়াফাকাল হক, হকের সাথে থাকা তাই জামাত। আকীদা মানহাজ বিশুদ্ধ আকীদার সাথে, বিশুদ্ধ মানহাজের সাথে থাকাটাই জামাত। ওয়া ইন কুনতা ওয়াহাদাক, তুমি একজনও যদি হও, একজন হলেও তুমি একটা জামাত। এটাই যদি হকের সাথে থাকো। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে যদি সালাফদের বিপরীত কেউ তাফসীর করে, সালাফদের বিপরীত কোনো কথা বলে, তাহলে ফাকাদ আখতা ফি দালিল ওয়াল মাদলুল জামিয়া, এই লোকের দলিলও ভুল, মাদলুলও ভুল। এই জন্য কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, দিন বুঝার ক্ষেত্রে, ওয়াজ করার ক্ষেত্রেও সালাফদের মানহাজ, কথা বলার ক্ষেত্রে সালাফদের মানহাজ, চলাফেরার মধ্যে, আখলাকের মধ্যে, আকীদার মধ্যে, মানহাজের মধ্যে, সব জায়গায় সালাফদেরকে কদম বকদম অনুসরণ করলে এই লোক বুঝতে হবে সাবেত আছে। সালাফদের থেকে বিচ্যুত হয়ে গেলে সাবেত নাই। কারণ জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক শর্তই দিয়েছেন সালাফদের অনুসরণ করা লাগবে। সূরা তাওবার 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করা লাগবে। সাহাবায়ে কেরামরাই হলেন সালাফ। সাহাবায়ে কেরামরা যেইভাবে, যে রাস্তায় যেমনে হাঁটছেন, যেমনে কথা বলছেন, যেমনে তাদের আখলাক ছিল, তার সাথে মিলাইতে হবে। তাহলে দ্বীনের উপরে সাহাবত থাকা যাবে।